সংরক্ষিত নারী আসনের জামায়াত জোটের ১৩ প্রার্থীর মনোনয়ন বাছাই প্রক্রিয়া শুরু হয় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। দুপুর ২টা থেকে এই কার্যক্রম শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীর হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মিস মনিরা শারমিন, ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি, এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানান, একজনের কাগজপত্রের কিছু ঘাটতি থাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মনোনয়নপত্র স্থগিত রেখেছে ইসি। প্রার্থীকে প্রাথমিকভাবেই ওনারা মনোনয়ন বৈধ বলে বলেছেন, আর একটির জন্য কিছু তথ্য ওনারা চেয়েছেন। এনসিপির মনিরা শারমিন, তার কিছু ডকুমেন্টেশনের ঘাটতি ওনারা বলেছেন যে আগামীকালকে ১২টার মধ্যে সেটা দেওয়ার জন্য। বাছাই শেষে জামায়াতের মহিলা বিভাগের নেত্রী বলেন, সংসদে নারীদের নানা সমস্যা ও দেশের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা রাখবেন তারা। শিশুদের উপর নির্যাতন, নারীদের উপর নির্যাতন, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর হব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় সেই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জাতীয় নির্বাচনে এবার ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচন করেছেন, তাই মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে জটিলতার অবসান হবে বলে তিনি আশা করেন। ৩ বছরের জটিলতা, এটা তো ঋণখেলাপি অথবা বিদেশি নাগরিকত্বের মতো কঠিন কোনো জটিলতা না। তারপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে চূড়ান্ত আইন অনুযায়ী আমরা সেটাই আমাদের জায়গা থেকে মেনে নিব। এদিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা না নেওয়া হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ১১ দলের নেতারা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।